জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। একবার যমরাজ একজন মানুষের 3টি প্রশ্নের ভয়ে ভীত হয়েছিলেন। সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন, আপনার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান, তাই আপনি যদি আমার এই 3টে প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যে আপনি যেন পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেন আর আপনাকে মানুষের মতো দুঃখ কষ্ট ভোগ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে একজন মানুষ কিভাবে যমরাজকে প্রশ্ন করতে পারে, শুধু তাই নয় অভিশাপও দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, পারে, কারণ তিনি যে সে মানুষ নন, তিনি হলেন একজন উচ্চকোটির সাধক, একজন ঋষি। কি নাম তার বলবো এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি এই ভিডিওটি, যেখানে আমরা জানব যে কে সেই মানুষ যিনি যমরাজকে 3টি প্রশ্ন করেছিলেন। এমন 3টি প্রশ্ন যা শুনে যমরাজও ভয়ে ভীত হয়েছিলেন, এবং যমরাজ তার উত্তরে কি বলেছিলেন এই প্রশ্ন এবং উত্তর আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। তাহলে চলুন দেরি না করে আসল প্রসঙ্গে যাওয়া যাক। যমরাজকে যিনি এই 3টি প্রশ্ন করেছিলেন তিনি ছিলেন মহর্ষি ভৃগু মুনি। তিনি ছিলেন ব্রহ্মার দ্বারা সৃষ্ট প্রজাপতিদের মধ্যে অন্যতম, তাই তার ক্ষমতা ছিল অসীম। একবার এই ভৃগু মুনি যমরাজকে 3টি প্রশ্ন করেছিলেন। বলেছিলেন, আপনি তো সমস্ত জীবের কর্মফলের বিচার করেন, কে কি কর্ম করছে এবং তার জন্য সে কি ফল পাবে এবং কিভাবে পাবে সবটাই আপনি ঠিক করেন। আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান, তাই আজ আপনি আমার এই 3টি প্রশ্নের উত্তর বিচার বিবেচনা করে দেবেন। উত্তর যদি ঠিক না হয় তাহলে আমি আপনাকে অভিশাপ দেব এবং সেই অভিশাপের কারণে আপনি মৃত্যুলোকে মানুষ হয়ে জন্মগ্রহণ করবেন এবং মানুষের দুঃখ কষ্ট ভোগ করবেন। কারণ এই প্রশ্নগুলি মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তাদের মঙ্গল স্বার্থে এই প্রশ্নগুলি আপনাকে করছি। এই কথা শুনে যমরাজ তো ভয়ে ভীত হয়ে পড়লেন, কারণ তিনি জানেন মুনি ঋষিদের অনেক ক্ষমতা, তারা পারেন না এমন কোনো কর্ম নেই। তারা দেবতাদের পর্যন্ত সৃষ্টি করেছেন, আর মানব জীবন যে কত কষ্টের সেটা তিনি ভালো করেই জানতেন। তাই তিনি ভয়ে ভয়ে ভৃগুমুনিকে বললেন, হে মুনিবর, আমি জানি না আপনি কি প্রশ্ন আমাকে করবেন, কিন্তু যেহেতু এই প্রশ্নগুলি মানুষের জন্য মঙ্গলদায়ক তাই আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলি সঠিকভাবে দিতে। এরপর ভৃগুমুনি তার প্রশ্নগুলি করলেন। তিনি বললেন, সংসারে কে সবথেকে বেশি আপন, মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, কন্যা নাকি অন্য কেউ? দ্বিতীয় প্রশ্ন হল, পৃথিবীতে বারবার কে মরে? এবং তৃতীয় প্রশ্ন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, মানুষের জীবনে দুঃখের সবথেকে বড় কারণ কি? কি করলে মানুষ সুখে থাকবে? প্রশ্ন 3টি শুনে যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, সত্যি এই 3টি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমাকে উত্তরগুলো একটু ভেবেচিন্তেই দিতে হবে। এরপর যমরাজ মহাভারতের সেই দিনটির কথা ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ 5 পাণ্ডব পৃথিবী ছেড়ে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা করেছিলেন। সেই দিনের কথা ভেবে তিনি সব ঘটনা মনে করতে লাগলেন, কারণ সেই ঘটনার মধ্যেই এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ 5 পাণ্ডব, সবার আগে যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, নকুল, সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলেছে। চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান, আর তাই তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করেন, কিসের শব্দ হলো? ভীম বললেন, দাদা বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে। এই কথা শুনে ভীমসেন পিছনে ফিরে যা দেখল তা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আর তখনই যুধিষ্ঠির বললেন, হে ভীমসেন, পিছনে ফিরে দেখো না, এই মৃত্যুলোকে কেউ কারোর আপন হয় না, আর আমাদের এই ধর্মযাত্রার পথে থামলে চলবে না, দ্রুত এগোতে হবে স্বর্গের পথে। এই কথা শুনে ভীমসেন বললেন, দাদা এ কি বলছো? ও যে আমাদের 5 ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল, যে আমাদের জন্য তার জীবনটাকেই বাজি রেখেছিল, যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত, যে আমাদের জন্য অনেক কিছু করেছে এবং আমাদের জন্য জীবনের বেশিরভাগ সময়টাই বনে কাটিয়ে দিয়েছে। আর তুমি বলছো তার কথা ভাববো না, সে পড়ে গিয়েছে দেখব না? সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা। ভীমের এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, হে ভীমসেন, তুমি ভুল বলছো, এখানে কেউ কারোর আপন হয় না। মৃত্যুলোকের মানুষ যে যা কর্ম করে সেই অনুসারেই ফল লাভ করে। বিভিন্ন দোষের কারণে মানুষ সাজা পায়, কষ্ট ভোগ করে, যেমন দ্রৌপদীও দোষ করেছিল,
তাই সেও তার ফল পেল। সে আমাদের মধ্যে ভেদাভেদ করেছিল, সবাইকে সে একই রকমভাবে ভালোবাসেনি। সে আমাদের মধ্যে অর্জুনকেই সবথেকে বেশি ভালোবাসত, কিন্তু সবাইকে দেখাতো যেন সে আমাদের 5 ভাইকেই সমান ভালোবাসে। সেই কর্মের কারণেই সে স্বর্গে পৌঁছতে পারল না, নিচে পড়ে গেল। এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবার চলতে লাগলেন। একটু যেতেই আবার একটা শব্দ হলো, আর যুধিষ্ঠির ভীমকে জিজ্ঞাসা করলেন, হে ভীমসেন, এবার কি হলো? ভীম বললেন, দাদা, সহদেব পড়ে গেল। এরপর ভীম সেখানে থামতে চাইলেন, কিন্তু যুধিষ্ঠির সবাইকে না থামতে বলে বললেন, সহদেবের নিজের বুদ্ধির ওপর ভীষণ অহংকার ছিল। সে ভাবত যে তার মতো জ্ঞানী ও বুদ্ধিমান আর কেউ ছিল না এই জগতে। তার এই অহংকার আজ তাকে এই নিচে ফেলে দিল। তার বুদ্ধি তাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারল না। এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলেন। একটু যেতেই এবারে নকুল পড়ে গেল। নকুল পড়ে যেতেই ভীমসেন বলল, দাদা, নকুল যে পড়ে গেল। যুধিষ্ঠির বললেন, নকুলের মনে অহংকার ছিল তার রূপকে নিয়ে। সে ভাবত তার মতো সুন্দর আর কেউ ছিল না। সেই অহংকারের জন্যই আজ সে চলে গেল। তার রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না। এরপর আবার সবাই মিলে স্বর্গের দিকে চলতে থাকলো। এরপর এইভাবে চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায়। এবারে ভীমসেন যুধিষ্ঠিরকে বললেন, দাদা, অর্জুন কেন পড়ে গেল? সে তো বাসুদেব কৃষ্ণের সবথেকে প্রিয় ছিল। যুধিষ্ঠির বললেন, হে ভীম, অর্জুনের তার নিজের শিক্ষার ওপর দারুণ অহংকার হয়েছিল। সে বলতো যে সে একদিনের মধ্যে সমগ্র সংসারকে জয় করতে পারে, কিন্তু তা সে করে দেখাতে পারেনি। যদি সে করতে পারত তাহলে মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে কেন চলল? সবটাই ছিল তার অহংকারের কথা। অর্জুনের যদি নিজের বিদ্যার ওপর এতটাই অভিমান, এতটাই অহংকার, তবে আজ কেন তার সেই অভিমান বা অহংকার দিয়ে তার নিজের মৃত্যুকে আটকাতে পারল না? এরপর একটু যেতেই ভীমসেন নিজেই পড়ে যায়। পড়ার সময় ভীমসেন চিৎকার করে বলল, দাদা, আমি কেন এইভাবে পড়ে যাচ্ছি? আমি কেন মারা যাচ্ছি বলতে পারো? আমার কি দোষ ছিল? যুধিষ্ঠির বললেন, হে ভীমসেন, তোমার দোষ এটাই যে তুমি বেশি খেতে। আর শুধু তাই নয়, তুমি শুধুই তোমার জন্য ভাবতে, নিজের খাবারের কথাই ভাবতে। অন্য কারোর কথা তুমি কখনো ভাবনি। কোনো ব্রত বা উপবাস তুমি কখনো করনি। তুমি কি জানো, দেবতারা দিনে একবার ভোজন করে, মানুষ 2 বার ভোজন করে এবং অসুরেরা 3 বার ভোজন করে। আর যারা বারবার ভোজন করে তারা কুকুর বিড়াল হয়। শুধু নিজের জন্যই বাঁচাটাই বাঁচা নয়, অন্যের জন্য বাঁচতে হয়, তাকেই বলে আসল বাঁচা। এরা যে যার নিজের অহংকার নিয়েই ছিল। সবাই তাদের ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল, আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল, স্বর্গে পৌঁছতে পারল না। আর যুধিষ্ঠির সেখানে একা সবসময় ধর্মকেই আপন করে নিয়েছিল, ধর্মকেই নিজের সবকিছু মেনে নিয়েছিল। সে সবসময় অন্যের জন্য ভেবেছে, আর সেই কারণেই সে একাই স্বর্গের দিকে যাত্রা সম্পন্ন করতে পারল। সঙ্গে ছিল একটি ষাঁড়মেয় বা কুকুর। এই কুকুরটি মৃত্যুলোকে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গে তার মতোই সঠিকভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছে। তাই সে যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হতে পেরেছিল এবং শেষ পর্যন্ত সঙ্গেই ছিল। এই ঘটনাটি সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভৃগুকে বললেন, বিদ্যাং মিত্র প্রবাসেষু ভার্যা মিত্রং গৃহেষু চ ব্যাধিশস্য ঔষধং মিত্র ধর্ম মিত্রং মিত্রস্য চ। অর্থাৎ, যেমন পরদেশে একজন ব্যক্তির পরম মিত্র হল তার বিদ্যা, ঘরে মিত্র হল তার স্ত্রী, ব্যাধির মিত্র হল ঔষধ, সেরকমই মিত্রর মিত্র হল ধর্ম। ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না, যে মৃত্যুর পরেও আপনার সঙ্গ ছাড়ে না, আপনার সঙ্গেই থাকে। বাকি যা কিছু সবই এই পৃথিবীতেই থেকে যায়। যে অর্থ, ধনসম্পত্তি, যশ, খ্যাতির জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন, তাও আপনার সঙ্গে যাবে না, সব ছেড়ে চলে যাবে। কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন, তবে ধর্ম আপনার সঙ্গ কখনো ছাড়বে না। তাই হে মুনিবর, আপনার প্রথম প্রশ্নের উত্তর হল, এই পৃথিবীতে ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না। বন্ধুরা, এরপর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয়ের রাস্তার শেষটুকু যেতেই স্বর্গ থেকে এক পুষ্পক বিমান নিয়ে আসে দেবতারা। তারা এসে যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, আপনি এই বিমানে চড়ুন, আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, আমার সঙ্গে এই কুকুরও যাবে। সেই কথা শুনে দেবতারা বললেন, এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না, এই বিমান শুধুমাত্র আপনার জন্যই এসেছে।
ধর্মরাজ বললেন, এই কুকুর বিনা আমি তো যেতে পারবো না, কারণ জীবনের এই অন্তিম যাত্রায় কেউ আমার সঙ্গ দিল না। সবাই এক এক করে ছেড়ে চলে গিয়েছে, শুধুমাত্র এই কুকুর আমার সঙ্গ কখনো ছাড়েনি। আর ধর্ম অনুসারে সেই আপন হয় যে আপনার জীবনের শেষ পর্যন্ত আপনার সঙ্গেই থাকে। আর এর থেকে এটাই বোঝা যায়, যদি ধর্মের পথে একটি কুকুরও আপনার সঙ্গ দেয় তবে তাকে সঙ্গে নিয়েই চলা উচিত। এই কথা মনে করে যমরাজ ভৃগুমুনিকে বললেন, হে মুনিবর, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল, যে মানুষ তার জীবনের কামনা বাসনায় সবসময় ঘিরে থাকে, তাতে আটকে থাকে, তার মধ্যে আবদ্ধ থাকে, সে বারবার এই পৃথিবীতে মারা যায়। এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না, তখন তার শোকে মানুষ বারবার মরে। যদি কেউ এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে, তবেই সে চিরসুখে থাকতে পারে। এই দুটি প্রশ্নের উত্তর পেয়ে ভৃগুমুনি বললেন, আপনি যথার্থই বলেছেন। কামনা ও বাসনাই মানুষকে সুখী থাকতে দেয় না। ক্ষণে ক্ষণে মানুষ এর কারণেই মারা যায়। কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উত্তর সঠিক হওয়া চাই। আর সেটা হলো, মানুষের দুঃখের সবথেকে বড় কারণ কি? যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ল। একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে। তিনি তখন দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে। সে শুধু শুধু ঘরের মধ্যে থেকে দুঃখ ও কষ্ট পাচ্ছিল। তার ধনসম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ বা কষ্ট থাকবারই কথা নয়, তাও সে ঘরের মধ্যে থেকে শুধু কষ্টই পাচ্ছিল। তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসত, তার সন্তানেরা সর্বদা তার কথা মতো চলে, তাকে মান্য করে। অর্থাৎ একটি সংসারে ভালো থাকার জন্য বা সুখে থাকার জন্য যা যা দরকার সবই তার সংসারে ছিল। তাও সে একা একা ঘরে পড়ে থাকত, কষ্ট পেত। সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না, খেত না। এমন অবস্থা দেখে তার স্ত্রী একদিন তাকে বলল, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? তোমার কি কোনো অসুখ করেছে? ডাক্তার বদ্যির যদি কোনো প্রয়োজন থাকে তাহলে এখনই বলো। সেই ব্যবসায়ী বলল, না না, আমার কিছুই হয়নি, তবে মনে কোনো সুখ নেই, আর এটা আমি তোমাকে বলতেও পারবো না যে কেন এমন হচ্ছে। স্ত্রী তা শুনে বলল, কেন কেন আমায় বলতে পারবে না? আমি তো তোমার স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমার শোনার অধিকার আছে। তোমার কিসের কষ্ট হচ্ছে, তুমি কেন কষ্ট পাচ্ছ তা জানার অধিকার আছে। আমি কথা দিচ্ছি, আমি তোমার দুঃখ কষ্ট দূর করে দেব। লোকটি তাও বলবে না, কিন্তু স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারবেন না। তাই তিনি বললেন, শোনো, আমার তো অনেক ধনসম্পত্তি আছে, আমার ব্যবসা অনেক বড়, কিন্তু এই ব্যবসা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে? তখন তো আর আমার উপার্জনের কোনো রাস্তাই থাকবে না। এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম, এই মুহূর্তে যদি আমার ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যায় তবে যা অর্থ আছে তা দিয়ে আমার 4 পুরুষ অর্থাৎ আমার পরের 4 জন্মের মানুষ খেয়ে পড়ে আনন্দে দিন কাটাতে পারবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে, তারপর যারা থাকবে তাদের কি হবে, তাদের কি করে চলবে? সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে, আমার খিদে চলে গেছে। এই কথা শুনে স্ত্রী বলল, শোনো, এর সমাধান দিতে পারবে একমাত্র আমাদের গুরু। কালকেই আমরা গুরুদেবের আশ্রমে যাব। এই কথা শোনার পর পরদিন সকালে সেই লোকটির স্ত্রী তাকে নিয়ে গুরুদেবের আশ্রমে চলে যায়। সঙ্গে করে নিয়ে যায় নানান ধরনের ফল, মিষ্টি, সবজি, যাতে করে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের 2-3 দিনের জন্য আর খাবারের চিন্তা না করতে হয়। তারা গিয়ে দেখল গুরুদেব তার শিষ্যদের নিয়ে ঘরের বাইরে বসে আছে। তারা সেখানে পৌঁছাতেই গুরুদেব তার শিষ্যকে তাদের বসতে দিতে বললেন। তারা বসার আগেই তারা যেসব জিনিসপত্র নিয়ে গেছিল সেগুলো গুরুদেবের সামনে রাখল আর বলল, গুরুদেব, এগুলোকে ভেতরে রাখতে বলুন, আপনাদের জন্য নিয়ে এসেছি। গুরুদেব তার শিষ্যকে বললেন, দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কিনা। শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বলল, হ্যাঁ গুরুদেব, আজকের মতো আমাদের সবার খাবার আছে, কালকের জন্য নেই। তখন গুরুদেব লোকটির স্ত্রীকে বললেন, মাগো, এই খাবার তুমি বাড়ি নিয়ে যেও, এর দরকার নেই আমাদের, কারণ আজকের মতো খাবার আমাদের ঘরে আছে। যদি না থাকতো আমি অবশ্যই নিতাম। কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু। আর বললেন, দেখো মা, কালকের কথা কে বলতে পারে? কাল কি হবে কেউ জানে না। শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের? কালের ভাবনা মহাকালের ওপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাতেই মনে শান্তি আসে, সুখ আসে। এই কথা শোনার পর লোকটি স্ত্রী যা যা এনেছিল তা আবার নিজের কাছে রেখে দিল। এরপর স্ত্রী তার স্বামীকে বলল, এবার আমরা এখানে বসি, আর তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো। লোকটি বলল, না না, তার আর দরকার নেই, আমরা আর এখানে বসবো না।
চলো আমরা বাড়ি ফিরে যাই। স্ত্রী বলল, সে কি কথা, তুমি যার জন্য এসেছো সেটা না করেই চলে যাবে? লোকটি বলল, আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি ইতিমধ্যেই পেয়ে গেছি। স্ত্রী তখন অবাক হয়ে বলল, আমি ঠিক বুঝলাম না। লোকটি বলল, আমার এত ধনসম্পত্তি থাকার পরেও আমি আমার 5 পুরুষের কথা চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম, অথচ গুরুদেব কাল কি খাবেন তার জন্যই কোনো চিন্তা করছেন না। শুধু তাই নয়, তার জন্য চিন্তা না করেই তিনি কত সুখে আছেন, কত আনন্দে আছেন, আর আমি অযথা সেই সব কথা ভেবে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, দুঃখে দিন কাটাচ্ছি, যা আমার ভাববারই কথা নয়, যার কোনো মানেই হয় না। আমি আজ থেকে আর কোনো কষ্টে থাকব না। এরপর যমরাজ ভৃগুমুনিকে বললেন, হে মুনিবর, আপনার শেষ প্রশ্নের উত্তর হল, মানুষের দুঃখের প্রধান কারণ হল অকারণে অধিক চিন্তা করা। যা মানুষের হাতেই নেই সেই ভবিষ্যতের কথা অনর্থকভাবে চিন্তা করে কষ্ট ভোগ করা, আর যা ঘটে গেছে তা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই কষ্ট ভোগ করা। তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের ওপরে, আর সেই ভগবানের চিন্তা করা উচিত, এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করে যাওয়া উচিত। যে মানুষ এটা করতে পারবে সেই সুখী থাকবে এই সংসারে। অর্থাৎ বন্ধুরা, মানুষের দুঃখের সবথেকে বড় কারণ হলো অনর্থক বেশি চিন্তা করা, অর্থাৎ ওভার থিঙ্কিং। তো কেমন লাগলো আজকের কাহিনী? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম নতুন নতুন কাহিনী এবং ধর্মের কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আপনার আপনজনদের সাথেও ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়টি জেনে সমৃদ্ধ হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।